আমার আজকের গল্প সুপার ওম্যান। অমিত ডিমটা ভাজছিল আর চটজলদি টোস্টারে টোস্ট সেকে ছুরি দিয়ে মাখন মাখাচ্ছিল দেবিকা। আজ দুজনকেই তাড়াতাড়ি বেরোতে হবে। তাতাইয়ের অ্যাডমিশন নির্ভর করছে তাদের ওপর, মানে তাদের দুজনের ইন্টারভিউয়ের ওপর। যে কোনো উপায়ে এই স্কুলটায় চান্স পেতেই হবে, নইলে হয়তো ছেলেটার কেরিয়ার নিয়ে সারা জীবন সাফার করতে হবে। মাখন, টোস্ট, কলা, ডিম সেদ্ধ খাইয়ে তাতাইকে আরেকবার ফাইনাল ট্রেনিং দিচ্ছে, আর সেই সঙ্গে দেবিকা নিজেকে রেডি করছে স্মার্ট মম হিসাবে, যাতে ইন্টারভিউয়ের সময় স্ক্রিন প্রেজেন্সে বাকিদের থেকে পিছিয়ে না পড়ে। এমন সময় কিচেন থেকে শাশুড়ি মায়ের রাগী গলার চিৎকার শুনে খানিক চমকে গেল সে। এখন আবার কি হলো? এই সময়টা ভীষণ ভাইটাল। আজ যদি কোনোভাবে পৌঁছতে দেরি হয়ে যায় তাহলে ছেলেটার ভর্তিটা হবে কিনা সন্দেহ। স্কুলটা যেমন টিপটপ তেমনই ডিসিপ্লিন। অনেক ভেবেচিন্তে ছেলের ভবিষ্যতের জন্য এই স্কুলটা পছন্দ করেছে দেবিকা। এই মুহূর্তে কোনো সমস্যা হলে আর ভাবতে পারল না সে। ভাঁজ করা ওড়নাটা খাটে রেখে তাড়াহুড়ো করে দৌড় দিল কিচেনের দিকে। দেবিকাকে আসতে দেখে বিরক্ত মুখে তিথি দেবী বললেন, একমাত্র ছেলেকে দিগ্গজ করতে চাইছো, ভালো কথা। তা বলে আমার ছেলেটাকে সকাল হতে না হতেই রান্নাঘরে ঢোকাবে? শুধু তাই নয়, সে তো দেখছি নিজের সঙ্গে তোমার খাবারও বাড়ছে। এটা কি ঠিক? আমি বলে কিনা ছেলেকে কোনোদিন এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে দিতাম না। রান্নাঘরে ঢোকা তো দূরের কথা, আর তুমি কিনা আমার অনুপস্থিতির সুযোগে ছেলেটাকে বেমালুম খাটিয়ে মারছো। অফিসের কাজ, কিচেনে ঢুকে রান্না বান্না, এত কিছু খোকা পারে? মা, আপনি তো কয়েকদিনের জন্য এসেছেন। খান, থাকুন, আরাম করুন, টিভি দেখুন, মোবাইল ঘাটুন, পারলে 2-4 পাক কমপ্লেক্সে হেঁটে আসুন, নাতির সঙ্গে খেলুন, গল্প করুন। কিন্তু আমরা দুজন কিভাবে ভাগ করে অফিস সামলে বাড়ির কাজ করব সেটা আমাদেরই ভাবতে দিন। আজ তাতাইয়ের প্রথম বড় স্কুলে ইন্টারভিউ। প্লিজ অকারণে চেঁচামেচি করে ঝামেলা বাড়াবেন না। তোমার তো এখন আমার কথাগুলো ঝামেলা বলেই মনে হবে বৌমা। বর রেধে বেড়ে দিচ্ছে, পায়ের ওপর পা তুলে দিব্যি বসে খাচ্ছ। ভাগ্যে সেখানে এলাম, তাই না চোখে পড়ল। ওখানে গেলে তো কয়েকদিনের জন্য একেবারে বাধ্য বউ সেজে থাকো। ধন্যি তোমাদের, পারো বটে। তেমন হলে আমায় বলতে, আমি না হয় খানিক রান্না বান্নাগুলো সামলে দিতুম। বলছেন মা? ভেতরে ভেতরে অগ্নিস্ফুলিঙ্গ, মগজে লাভার উদ্গীরণ টের পাচ্ছে দেবিকা, কিন্তু মুখে একটা স্মিত হাসি ধরে রাখল। তাহলে বরং আজকের দুপুরের রান্নাটা আপনি করে রাখবেন মা। ইন্টারভিউ দিয়ে আমাদের ফিরতে দেরি হবে। এসে অন্তত গরম গরম ভাত আর মাছের ঝোলটুকু পাতে পড়বে, সঙ্গে আপনার হাতের আলু পেঁয়াজ ভর্তা। পুরো জমে যাবে মা। অপাঙ্গে দেবিকার দিকে তাকালো অমিত। কেমন নির্বিকার মুখে রান্না বান্নার কথা বলে যাচ্ছে। বয়স হয়েছে মার, এত কিছু কি পারে? দেবিকা তো অনুভূতিহীন নয়, বরং মায়ের প্রতি ভীষণ সহানুভূতিশীল। অসুখ হলে সময় করে ওষুধ দেওয়া, পথ্য করা, প্রয়োজনে সবই করেছে। আজ হঠাৎ এমন করছে কেন? অমিত কিছু একটা বলতে যাওয়ার আগে তিথি দেবী ঝংকার দিয়ে উঠলেন,
এই বয়সে দুদিনের জন্য ছেলের বাড়ি বেড়াতে এসে আমায় খুন্তি নাড়তে হবে? খুব ভালো বিয়ে করেছে তো খোকা। বিয়েটা তো আমিও করেছি, তাই না মা? যাই হোক, দেখেছেন তো নিজেকে হাত পোড়াতে হলে, খুন্তি নাড়তে হলে ঠিক কতখানি কষ্ট হয়। চিন্তা করবেন না, আমরা ফেরার পথে খাবার কিনে আনব। আপনি শুধু দরজাটা বন্ধ করে থাকবেন, আর কি। এই সব কমপ্লেক্সে বাঙালির পাড়া প্রতিবেশী কালচার নেই। কেউ চট করে কারুর ঘরে উকি দিতে আসে না সমালোচনার ঝুলি খুলে বসতে। মানে কি বলতে চাইছো তুমি? আমি পাড়া বেড়াই, সমালোচনা করি? তুমি কিন্তু এবার আমায় অপমান করলে বৌমা। অমিত বাবা, তুই কি কিছু বলবি না? তোর সামনে দাঁড়িয়ে বৌমা আমাকে এভাবে। কি অপমান? ছেলে রান্নাঘরে গিয়ে খুটখাট করলে আপনার খারাপ লাগে, অথচ বৌমা অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে সামান্য রেস্ট না নিয়ে ডিনার বানাতে কিচেনে ঢুকলে কিচ্ছুটি মনে হয় না। একটু সাহায্য করার কথা ভাবতেও পারেন না। এখন আর সেই দিন নেই মা। সচ্ছলতার জন্য আমরা দুজন সারা দিন পরিশ্রম করি, গৃহশ্রমও ভাগাভাগি করে করি। দেবিকা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমি যে বিপদে পড়ব মা। কোনো মহিলাই সুপার ওম্যান নয়, তাদেরও কষ্ট হয়, যন্ত্রণা হয়। ওটা সিরিয়ালে দেখায় টিআরপি বাড়ানোর জন্য। দেরি হয়ে যাচ্ছে, আমরা বেরোই। দরজাটা দিয়ে দাও। গাড়িতে তাতাইকে বসিয়ে স্টিয়ারিং ধরল দেবিকা, স্টার্ট করল। সামান্য ব্যাক গিয়ার দিয়ে ধোঁয়া ছেড়ে বেরিয়ে গেল অমিতের সাধের ইনোভা। বন্ধ ঘরে সোফায় বসে তিথি দেবী ভাবছিলেন, অমিত তো ভুল কিছু বলেনি। বাড়ি থেকে এত দূরে এসে দেবিকা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, রান্না বান্না থেকে শুরু করে তাতাই সব দায়িত্ব তার ছেলের ঘাড়েই পড়বে। কি হবে তখন? কায়িক শ্রমের প্রয়োজনে নিজেকে নিংড়ে দিতে দিতে আজ তিনি প্রায় অক্ষম। আত্মীয় স্বজনের সামনে সুপার ওম্যান সাজার মোহজাল এড়িয়ে যদি অমিতের বাবা ও তিনি কাজগুলো খানিক ভাগাভাগি করে নিতেন, তাহলে হয়তো আজও তিনি সবল সুস্থ থাকতেন। প্রয়োজনে যদি মেয়েরা হাতে স্টিয়ারিং তুলে নিতে পারে, তবে ছেলেরা কেন খুন্তি নাড়তে পারবে না? কলমে অনিন্দিতা, গল্প পাঠে আমি অর্পিতা। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে এমন নতুন নতুন সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হতে পারি। আজকের মতো বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি। ধন্যবাদ।